আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আপনাদের সোহা রুটি বা কাটরুটি রান্না করে দেখাবো, তো সাথেই থাকুন। প্রথমেই চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি। খাঁটি গরুর দুধ দিয়ে দিলাম পরিমাণ মতন, প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিলাম পরিমাণ মতন নর্মাল টেম্পারেচার থাকা পানি দিয়ে দিলাম, গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম। এই তো বলক চলে এসেছে, এখন আমি একটু নেড়ে নিব। এই রান্নাটায় যত বেশি দুধ অ্যাড করবেন ততটাই খেতে ভালো লাগবে। এইখানে আমি আস্ত কাঠরুটিগুলো নিয়ে নিয়েছি। দুধগুলো আমি ভালোভাবে জাল করে নিয়েছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। আমি আবার মিষ্টি খাবারে লবণ না দিলে খেতে পারি না। এখন আমি পরিমাণ মতন চিনি অ্যাড করে দিব। আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন চিনিটা। তারপর আবারও সুন্দরভাবে জাল করে নেব। এই তো আমি দুধগুলো জাল করে নিয়েছি। এখন কুড়িয়ে রাখা নারিকেলগুলো দিয়ে দিব। তারপর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। এইখানে আমি একটি কাঠরুটিকে ভেঙে 4 টুকরো করে নিয়েছি। তারপর সবগুলো কাঠরুটি এখন আমি দুধের ভিতরে দিয়ে দিব। তারপর সুন্দরভাবে নেড়ে নিতে হবে। তারপর সুন্দরভাবে জাল করে নেবেন। এটাকে আমি সুন্দরভাবে জাল করে নিয়েছি। এখন কিশমিশ দিয়ে দিব। তারপর নেড়ে নামিয়ে ফেলবো। আর এটা নামিয়ে ফেললে ঘন হয়ে যাবে। এই তো গরম গরম পরিবেশন করে নিলাম সোহা রুটি বা কাঠরুটি রান্না। দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে আর খেতে কিন্তু ভীষণ মজা লেগেছে। এই কাঠরুটি রান্না কেরানীগঞ্জের বিখ্যাত একটি খাবার। ঈদের সময় এই কাঠরুটিটা না রান্না করলে কিন্তু তাদের কাছে মনেই হয় না ঈদের, তাই তারা সেমাইয়ের থেকে বেশি এই কাঠরুটি ভিজানোটাই খায়। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।